আচ্ছা, আজকের এই ভিডিওটা হচ্ছে যারা নতুন বাইক চালানো শিখতেছে তাদের উদ্দেশ্যে। আমরা প্রায়শই এক মানে কিছু কিছু রোড ঘাটে একটু ভুল করি। আবার আমরা যারা ধরেন যে বিভিন্ন জায়গায় ট্যুরে যাই, অনেক সময় গ্রামগঞ্জের ভিতর দিয়েও আমাদের যেতে হয়। তো কিছু কিছু রাস্তা থাকে যেগুলো ধরেন যে আধা কাঁচা, আবার কিছু কিছু রাস্তা থাকে ধরেন যে সেগুলো আমরা বলি না ইটের সুরকি বলি না, যেটা ইট গুঁড়া করে তারপরে রাস্তার উপর সোলিং দেওয়া হয়। তো এইসব রাস্তাগুলো কিন্তু আসলে খুবই মারাত্মক। মানে মারাত্মক বলতে ওইসব রাস্তাগুলোতে যদি আপনার কোনোভাবে ভুল ক্রমে আপনার কর্নারিং করার চেষ্টা করেন বা ধরেন যে একটু নীল হয়ে গেলে কিন্তু ওই রাস্তাগুলোতে আপনার মানে বাইক নিয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা একদম 100% এবং পড়লে ব্যথাটা এমন ব্যথাই পাবেন যে কিনা কি বলবো, ব্যথাটা হবে মারাত্মক আকারের। তো ওইরকম একটা রাস্তা দিয়ে আমি এখন যাচ্ছি। রাস্তাটা ওই যে সামনের যে রাস্তাটা, ওইটার এই ধরনের রাস্তা। এই রাস্তাটা কিন্তু আপনার ইটের সুরকি ঢেলে দেন হচ্ছে আপনার রোলার দিয়ে আপনার এই সম্পূর্ণ রাস্তাটাকে আপনার লেভেল করা হয়েছে। লেভেল করলেও কিন্তু আপনার এই রাস্তাতে এই যে ছোট ছোট যে ইটের টুকরাগুলো উঠে আছে, তারপরে এই যে এই ধরনের যে ইটের টুকরাগুলো উঠে আছে, এগুলো কিন্তু বাইকের চাকার জন্য কিন্তু খুবই মারাত্মক। কারণ আমি গত কিছুদিন আগে একটা বিষয় লক্ষ্য করছি, যদিও আমি বা এই ধরনের রাস্তাতে আরো অনেকবার চালাইছি, তো ভুল হতেই পারে। আমি একটু ভুল মানে বশত হালকা একটু নীল করতে গেছিলাম, সাথে আমার ছেলে ছিল, আল্লাহ বাঁচাইছে, চাকাটা স্লিপ করেন। আমি বুঝতে পারছি যে আমার পিছনের টায়ারটা স্লিপ করতেছে। এইসব রাস্তাগুলোতে যতটা সম্ভব চেষ্টা করবেন একদম স্লো চালাতে। যেমন আমি কিন্তু স্লো চালাচ্ছি, আমার পাশে দিয়ে যে বাইকটা গেছে, বাইকটা কিন্তু বেশ ভালোই টানের উপর ছিল। তো সে যদি একটু ব্যালেন্স মিস করে, পেছনে একটা মহিলা এবং সে ওই রাইডার দুজনেই মারাত্মক আকারে ব্যথা পাবে। তো এই সকল রাস্তাগুলোতে চেষ্টা করবেন যে যতটা মানে প্রয়োজনে ক্লাচ ধরে ধরে হালকা একটু ছটা দিয়ে এবার হালকা এই সকল যে টার্নিং গুলো আছে, এই টার্নিং গুলোতে একটু আস্তে আস্তে মোড় নিতে। কারণ এই সকল টার্নিং গুলো দেখেন, এগুলো কিন্তু বালি। এই সকল টার্নিং গুলোতে কিন্তু টায়ার স্লিপ করে। এই যে আমার পিছনের চাকার, আমি যদি একটু হালকা বেশি টার্ন নেই, আমার পিছনের চাকাটা স্লিপ করবে। তো এই ধরনের রাস্তাগুলোতে চেষ্টা করবেন যতটা স্লো চালানো যায়। আর যদিও গিয়ার যদি বেশিও থাকে, যেমন আমি এখন ক্লাচ ছেড়ে দিয়ে ধরুন যে এটা সোজা রাস্তা, এখানে ধরুন যে আমি গিয়ার শিফট করলাম। এতক্ষণ কিন্তু আমার বাইক সেকেন্ড গিয়ারে চলছে, এখন থার্ড গিয়ারে আনছি। থার্ড গিয়ারে আনার পরও কিন্তু দেখেন আমি ইঞ্জিন ব্রেক দিয়ে বাইকটাকে আবার স্লো করে ফেলছি। কারণ হচ্ছে এই জায়গাটা একটু সমান ছিল, আবার এখানে এই জায়গাটা আবার রাফ, দেখছেন এই জায়গাটা কিন্তু আবার রাফ। তো এই সকল রাস্তাগুলোতে যখন আমরা আমাদের সাথে কোনো পিলিয়ন থাকে, যেমন এই যে এই জায়গাটা দেখেন, এই জায়গাটা অনেক রাফ। এখানে একটু 19 থেকে 20 হলে কিন্তু চাকায় স্লিপ করবে। এবার সেটা যদি রেডিয়াল টায়ারও যদি হয়, তাও আপনার মানে কোনোভাবে কোনো উপায় থাকবে না। তো এই ছিল আমার আজকের ছোটখাটো একটা কন্টেন্ট। চেষ্টা করবেন যে এই ধরনের যে আপনার ইটের সুরকি দিয়ে সোলিং করা রাস্তা, এই যে এখন আমি সেকেন্ড গিয়ারে, আমার বাইক কিন্তু সেকেন্ড গিয়ার চলতেছে, থার্ড গিয়ারে কিন্তু নাই। সেকেন্ড গিয়ারে জাস্ট আমি ইঞ্জিন ব্রেকের উপরে হালকা আস্তে আস্তে হালকা ছটালে টানে আমি চলে যেতেছি। তো এইসব রাস্তাগুলোতে একটু সাবধানে চালাবেন, কারণ এই সকল রাস্তাগুলোতে আমি একবার পড়ার পরে আমার হাঁটু মানে পায়ের মুড়া একদম ভালোভাবে কি বলবো মানে ছিল্লা গেছিল বলতে একদম চামড়া টামড়া উঠা একবার অবস্থা কাহিল ছিল আমার। তো এখন যে কাজের উদ্দেশ্যে আসছিলাম সে কাজ হয়েছে, এখন আমি বাসায় চলে যাব। আজকে আমি
ওই রাস্তা দিয়ে না, এখন আজকে যাব হচ্ছে আগে এই জায়গাটা দেখে নেই, কারণ এটা হচ্ছে বুড়িচং রাস্তা, ওই সোজা রাস্তাটা যায় বুড়িচং, আর পেছনের রাস্তাটা যায় হচ্ছে শাসন রাস্তা। এখান থেকে সিএনজি অটোগুলা খুব রাফ চালায়। এই যে এটা হচ্ছে পালপাড়া, এই পালপাড়ার এই রাস্তাটা দিয়ে এখন চলে যাব আমি। তো আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পারছেন। এই ধরনের এসব পাকা রাস্তা তো চালাতে কোনো সমস্যা নেই, বাট আপনি যখন গ্রামগঞ্জের ভিতরে ঢুকবেন, গ্রামগঞ্জের ভিতরে রাস্তাঘাট কিন্তু খুবই রাফ থাকে। কোথাও ধরেন যে আরেকটা কথা বলি, এখন এখন কিন্তু ধানের সিজন। যারাই ট্যুরে যাবেন, যদি কেউ গ্রামের ভিতরে ঢুকেন, তাহলে এখন কিন্তু গ্রামে আপনার রাস্তাগুলোতে কিন্তু খড়, মানে খ্যার, আপনার ধান শুকানোর পরে যে খ্যারটা হয়, ওই খ্যার কিন্তু শুকায় রাখবে। তো যখন আপনার এই ধরনের খ্যারগুলো যে সকল রাস্তাগুলোর উপর থাকে, বা যদি খ্যার থাকে, ভাই দয়া করে ওই রাস্তাগুলোতে একটু সাবধানে চালাবেন। কারণ হচ্ছে ওই জায়গাগুলো খুবই পিচ্ছিল থাকে, খুবই খুবই পিচ্ছিল থাকে, মানে এতটাই পিচ্ছিল থাকে যে আপনার, মানে আপনি যদি ভুল বশত যদি আপনি সামনে ব্রেক ধরেন, তাহলে তো মানে উপায় নেই। আর পেছনে ব্রেক ধরলে যদি বাইকটাকে কন্ট্রোল করতে পারেন, তাহলে ইটস ওকে, ইটস গুড। কিন্তু ওইসব রাস্তাগুলোতে আসলে কোনোভাবেই, যদি আপনারা এখন কেউ যদি উত্তরবঙ্গের দিকে যদি ট্যুরে যান, এখন ওইসব সাইডে কিন্তু আপনার রাস্তাঘাটের উপরে আপনার খড় শুকাবে, মানে ধান মারানোর পরে আপনার খড়টা শুকাবে। তো উত্তরবঙ্গের দিকে যারাই যাবেন, খুব সাবধান। উত্তরবঙ্গের দিকে যখন যাবেন, আপনার রাস্তাগুলোর উপর এখন খড় থাকবে, চালানোর বেলা খুবই সাবধান, খুব সাবধানতা অবলম্বন করতে হবে। বিশেষ করে উত্তরবঙ্গে রাস্তাঘাট কিন্তু এখন এরকম একদম ফুল কার্পেটিং করা। তো চালাতে বেলা খুবই সতর্কতা অবলম্বন করতে হবে। বিশেষ করে আপনার যখন ধানের সিজন থাকে, ধান কাটার সিজন থাকে, তখন কিন্তু আপনার মানে গ্রামের মানুষজন যারা যারা কৃষিকাজ করে, তাদের কিন্তু এই যে যেমন ধরনের যে খ্যার, এই দেখছেন এই যে খ্যারগুলো এখানে, যদিও আমাদের কুমিল্লার এইসব জায়গাতে মেইন রোডের উপর অতটা মানে খ্যার শুকায় না। এই খ্যারগুলো আপনার এই যে আশেপাশে মানে সাইডে, রাস্তার সাইডে দিয়ে রাখে, বাট সব জায়গায় কিন্তু সবাই সবকিছু বুঝে না। তো আমরা যখন চালাবো, আমাদেরকেও একটু হোশ জ্ঞান একটু ঠিক রাখতে হবে। কাশফুল, আসলে এখন কাশফুলের সিজন, যেহেতু শীতকাল চলে আসছে, এই সিজনে কাশফুল থাকে। গুমতি নদীর পাড় দিয়ে যাচ্ছি চালিয়ে, এটা গুমতির পাড়। ওরে বাবা, এই রাস্তাতে আপনার আপনার কুমিল্লাতে যখন একবার বন্যা হয়েছিল, প্রচুর পানি উঠছিল, এই রাস্তাটা ভেঙে গেছিল, এই রাস্তা দিয়ে কেউ চলাফেরা করতে পারছে না। পরে এই রাস্তাটাকে ঠিক করানো হয়েছে। তো যারা নতুন রাইডার, যারা নতুন বাইক চালানো শিখছে, শিখার পর যারা আপনার বিভিন্ন দিকে ট্যুরে যাওয়ার প্ল্যানিং করতেছেন বা ট্যুরে যাচ্ছেন, একটু রাস্তাঘাটে চালাতে সাবধানে চালাবেন, বুঝে শুনে চালাবেন যে কোন রোডে আপনাকে কিভাবে চালাতে হবে। যদি বুঝে শুনে না চালান, অনভিজ্ঞ রাইডার, লং ট্যুরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। লং ট্যুরে যেতে হলে অনেক এক্সপিরিয়েন্স লাগে, আপনার রাইডিং এক্সপিরিয়েন্স লাগে, রোড সেন্স থাকতে হয়, তারপরে সিচুয়েশন বুঝতে হয়। এখন কিন্তু বিভিন্ন দিকে আপনার ডাকাতি হচ্ছে, তো আগে থেকে বুঝে শুনে যাদের পরিচিত লোকজন আছে ডিফেন্সে, প্রয়োজনে তাদেরকে আগে থেকে ইনফর্ম করে রাখবেন যে আপনি কোথায় মুভ করতেছেন, তাহলে আপনি যদি কোনো সমস্যায় পড়ে যান। আর হ্যাঁ, আরেকটা বিষয়, ফ্যামিলি ম্যাটার্স। সেটা হচ্ছে আপনি যদি কোনো জায়গায় ট্যুরে যান, অবশ্যই আপনার ফ্যামিলিকে ইনফর্ম করে যাওয়াটাই বেটার। এবার সেটা আপনি আপনার নিজের বাড়ি থেকে হোক, বা অনেকে আছে না যে নিজের বাড়ি থেকে দূরে থাকে, ঢাকায় থাকে, চিরং থাকে, বিভিন্ন জায়গায় থাকে, ওইসব জায়গা থেকে ট্যুরে যায়। তো অবশ্যই যখনই কোথাও কোনো ট্যুরে যাবেন, আপনারা যদি নিজের বাড়ি থেকে, নিজের এলাকা থেকে দূরে থাকেন, অবশ্যই ফ্যামিলিকে ইনফর্ম করে যাবেন যে আপনি অমুক জায়গায় আপনি ট্যুরে যাচ্ছেন, গ্রুপে যাচ্ছেন বা সোলো যাচ্ছেন, যেখানে যেভাবে যান না কেন।
কারণ হচ্ছে আপনি যখন কোনো একটা প্রবলেমে পড়ে যাবেন তখন কিন্তু ভাই কেউ আগায় আসবে না। আগায় যদি কেউ আসে সেটা হচ্ছে আপনার পরিবার, আপনার ফ্যামিলি, সেটা আপনার ওয়াইফ হোক বা আপনার বাবা মা হোক, কেউ না কেউ তো আপনার আপনার সমস্যার সময় আগায় আসবে। তো অবশ্যই অবশ্যই পরিবারকে ইনফর্ম করে রাখবেন যে আমি অমুক জায়গায় ট্যুরে যাচ্ছি, এতদিনের ট্যুরে। আর অবশ্যই অবশ্যই সেফ, মানে যতটা সেফ থাকা যায়, যতটা সেফ থাকা যায়, নিজেকে যতটা সেফ রাখা যায়। বাম দিকের রাস্তাটা 6 গ্রামের রাস্তা, যেটা মানে ভয়ানক আকারে ভাঙাচোরা। ওরে বাবা, মানে এই রাস্তা দিয়ে যতবারে 6 গ্রাম গেছি বা যাই, আমি তো ওষুধ কোম্পানিতে চাকরি করি ভাই, আমাদের তো মানে আমার ওই ওই জায়গাটা আমার টেরিটরি। অবস্থার একদম পুরা মানে কি 12টা না 13টা বাজা যায়, সমস্ত শরীর ব্যথা হয়ে যায়। কখনোই ওই রাস্তাতে আমি বাইক নিই না, কখনোই না। একদিন শুধু বাইক নিয়েছিলাম, আসার পরে সাথে সাথে বাইকটাকে গ্যারেজে নিয়ে গেছি, নিয়ে সবার আগে চেক করছি হচ্ছে বল রেসার, কারণ ভাঙাচোরা রাস্তাতে আপনার বল রেসারটা কিন্তু সবার আগে নষ্ট হয়। যখনই কোথাও ট্যুরে যাবেন, রাস্তাঘাট যদি ভাঙাচোরা থাকে, যাওয়ার আগে একটা চেক, আসার পরে আরেকটা চেক। আমি তাহলে সোজা চলে যেতে পারতাম বউবাজার দিয়ে, বাট সোজা যাব না, এখান দিয়ে যাব। এই যে এই যে দেখেন আমার সামনে, দেখছেন এই যে খের রাস্তার উপরে মানে শুকাইতেছে। তো এরকম ধরেন যে যারাই উত্তরবঙ্গের দিকে রাইডে যাবেন, এগুলো একটু খেয়াল রাখবেন যে কোথায় কোথায় খের আছে, মেইন রোডের উপরে হোক বা আপনার গ্রামের গলি রাস্তায় হোক, খুব কেয়ারফুল থাকতে হবে, কারণ একটা দুর্ঘটনা হয়ে গেলে কিন্তু একদম সর্বনাশ। এমনটা হয়, সবার ক্ষেত্রে হয়, পুরাতন রাইডার নতুন রাইডার সবার সাথেই এমনটাই হয়। আমি যত বছরে বাইক চালাই, ভুল হতেই পারে, রাস্তাঘাটে সবারই ভুল হতে পারে, বাট পুরাতন রাইডারের ক্ষেত্রে ভুলটা বেশিও হয় আবার কমও হয়, কিন্তু আপনার চোখ কান খোলা রাখা ভালো। এই যে চাঁদপুরের এই যে রাস্তাটা, এই রাস্তাটাতে 12 মাসে পানি উঠে থাকে। কারণ হইতেছে এই যে এখানে যে পানিটা থাকে, এই পানিটার যে ড্রেনেজ সিস্টেম, এটা যেখানে গিয়ে আপনার মানে পানিটা নিষ্কাশন হয়, ওই জায়গাতে নাকি আপনার বিল্ডিং উঠায় রাখছে, যার